ভাবুন তো, যদি এমন হয় আপনি কোথাও থেকে চরম হেনস্থা হয়ে অভিযোগ জানাতে এসেছেন থানায়, কিন্তু সেখানে ঘটল এক লঙ্কা কাণ্ড। মানে বাদী হয়ে অভিযোগ দিতে গিয়ে নিজেই হয়ে গেলেন আসামি। মনে হয় যেন শিকারী এখানে নিজেই শিকার। এমনই এক ঘটনা ঘটেছে আলোচিত এই রাজনীতিবিদের সাথে। দেখুন তো এই ভদ্রলোককে, চিনতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি সেই ঐতিহাসিক বিএনপি ওরফে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর। কিন্তু ঘটেছেটা কি বলছি। রাজনীতি যেন এক অদ্ভুত নাটক, যেখানে প্রতিদিন নতুন মোড়, নতুন গল্প। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর এখন পুলিশি হেফাজতে। অভিযোগ, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর বাদী হয়ে এই ঘটনায় মামলা করেন। বাংলাদেশের মুনাফেক মির্জাফর শাহজাহান ওমর আজকে গ্রেপ্তার হয়েছে এবং ইতিমধ্যে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা ইতিমধ্যে জেনেছেন ঝালকাঠি কোর্টে তার বিরুদ্ধে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। কারণ হলো সে হলো একটি মুনাফেক, সে হলো একটি বেঈমান। আমরা ঝালকাঠিবাসী সহ সারা বাংলাদেশের মানুষ মির্জাফরের ফাঁসি অনতিবিলম্বে কার্যকর করতে চাই। 21 নভেম্বর বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরের বাসায় ফেরার পথে পিংরি এলাকায় দুর্বৃত্তদের হামলায় তার গাড়ি ভাঙচুর হয়। এরপর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। ঝালকাঠি বেরোয় উত্তর পিংরি আসার সময় 50-60টা লোক কাটা বন্দুক, রাইফেল, পিস্তল, রামদা, দাও, লাঠি সুটা নিয়ে আমার অতর্কিত হামলা করে। আমার গাড়ি ভেঙে চলে পড়ে। গাড়ির স্পিডটা রেখে আমার রক্তাক্ত হই। আমার ড্রাইভার আহত হয়, আমার ক্লার্ক হাইকোর্টের সেও আহত হয়। তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম। থানায় আসে এজাহার করতে এনারা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঁঠালিয়ায় মামলা হয়েছে। এদিকে বিএনপি কর্মীরা ঝালকাঠির আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে, যেখানে তাকে মির্জাফর আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তাদের দাবি ছিল শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি। শাহজাহান ওমর, আমরা মির্জাফরকে দেখা সুযোগ আমাদের হয় নাই। নতুন প্রজন্মরা আজকের মির্জাফরকে দেখেছে। সারা বাংলাদেশের মানুষ ওনাকে কুলাঙ্গার হিসেবে খেতাব দিয়ে এই শাহজাহান ওমরের উপযুক্ত বিচার দাবি করছে। ব্যারিস্টার শাহজাহান ওমর, যিনি মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাবপ্রাপ্ত, একসময় বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তার এই অবস্থান পরিবর্তন অনেকের মনেই বিতর্কের জন্ম দিয়েছে। এই মির্জাফর বেঈমান, গাদ্দার, দালাল, ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ হিসেবে তিনি বাংলার জমিনে, বাংলার আকাশে বাতাসে আখ্যায়িত হয়েছে। আজকে তার গ্রেপ্তারের মধ্য দিয়া আমরা আরেকটি ভাবে সুন্দরভাবে আমরা একটি মুক্ত জীবনযাপন করতে পারবো। যেহেতু সে ছিল বড় চাঁদাবাজ, বড় মুনাফেক। আমরা এই যে গ্রেপ্তার হয়েছে, আমরা ঝালকাঠি যিনি একসময় গর্জন করতেন রাজনীতির ময়দানে, আজ কিনা থানার মেঝেতে বসে সময় কাটাচ্ছেন। একজন মুক্তিযোদ্ধা যখন রাজনীতির দাবানলে বিতর্কিত হন, তখন তা শুধু ব্যক্তির জন্য নয়, পুরো জাতির জন্য এক দুঃখজনক বটে। নিউজ ডেস্ক, RTV।